সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী বদ্দার জন্মদিবসে তার প্রতি বিশেষ নিবেদন। সালটা 1928, বাংলা 1336, চৈত্র সাল। মার্চ ও এপ্রিলের মাঝামাঝি। শ্রী বদ্দা বরাবরই দিনে 3 বার স্নান করতেন। একদিন শ্রী বদ্দা সকালে পদ্মা থেকে স্নান সেরে ফিরছেন আশ্রমে। হঠাৎ একটি বাদামি রঙের কুকুর পায়ে এসে কামড় দিল। পাগলা কুকুরের কামড়ে গভীর ক্ষত সৃষ্টি হয়ে পা থেকে রক্ত বেরোতে লাগলো। নাতির এমত অবস্থায় মনমোহিনী দেবী অত্যন্ত ভয় পেয়ে গেলেন। শ্রী ঠাকুরকে খবর দিয়ে বদ্দাকে কাছে ডেকে প্রশ্ন করলেন, তোমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? বদ্দা ঠাকুরকে পায়ের ক্ষত দেখালেন। কর্তামার নির্দেশে বজ্রগোপাল দত্ত রায়দা দ্রুত কলকাতায় চিকিৎসার বন্দোবস্ত করলেন। দ্রুত সেখানকার পাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। ঈশ্বরদী স্টেশনে পৌঁছে শ্রী বর্দা ও বজ্রদা সকাল 8টার ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। কলকাতায় পৌঁছে দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা হলো। ডাক্তার বিস্তারিত সব শুনে ইঞ্জেকশন দিলেন ও প্রেসক্রাইব করলেন এখনও 17টা ইঞ্জেকশন দেওয়া লাগবে এবং তার জন্য 17 দিন কলকাতা থাকতে হবে। ডাক্তারের নির্দেশ শুনে পিতৃদেব অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। তিনি এতদিন কলকাতায় কিছুতেই থাকতে চান না। ডাক্তার একটু অন্যমনস্ক হতেই পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেলেন। তারপর সুযোগ বুঝে দৌড়। একবারে শিয়ালদাহ স্টেশন। তিনি 17 দিন ধরে নিজের চিকিৎসার জন্য কিছুতেই ঠাকুরকে ছেড়ে থাকতে পারবেন না। ঠাকুরকে না দেখে অতদিন থাকা তার কাছে সত্যি অসম্ভব। ঈশ্বরদীর টিকিট কেটে তিনি পরদিন সকালে পাবনায় পৌঁছে সটান ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলেন। ঠাকুর তখন কর্তামার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় বসেছিলেন। সব শুনে ঠাকুর খুব প্রীত ও আনন্দিত হলেন। এদিকে কর্তামা আসতেই পিতৃদেবকে দেখে খুব রেগে গেলেন। এভাবে চিকিৎসা না করিয়ে ফেরত আসাতে তিনি অসন্তুষ্ট হলেন। তার ভয় হলো নাতিটা যদি পাগলা কুকুরের কামড়ে সত্যি সত্যি পাগল হয়ে যায়। পরিবারে এর আগে কেউ পাগল হয়নি। শ্রী ঠাকুর সব শুনে হেসে কর্তামাকে বুঝিয়ে বললেন, বড় খোকার কিছুই হবে না। পরম পিতার প্রতি যার এমন অমোঘ টান ও ভালোবাসা তার কিছু হতে পারে না। সকলকে আমার আনন্দিত জয়গুরু।